প্রিয় ছাত্রছাত্রীগণ, আমরা আজকে আবার ক্লাসে ফিরে এলাম। আজকে আমরা আরেকটা মডেল অক্সিলারি ইউজড টু কেমন করে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় সেটাই আজকে আমরা জানব। ইউজড টু, তোমরা ভালো করে দেখো, ইউজ না, ইউজড টু। এই ইউজ টু ভার্বটা যখন সেন্টেন্সে বসে তখন কিন্তু এটা মডাল অক্সিলিয়ারি সেন্সেই আসে, মেন ভার্বকে সাহায্য করে, অ্যাডিশনাল সেন্সটা নিয়ে আসে। টু এক্সপ্রেস পাস্ট হ্যাবিট উইথ দ্য ডিনায়াল অফ প্রেজেন্ট এক্সিস্টেন্স। আমি বললাম টু এক্সপ্রেস পাস্ট হ্যাবিট উইথ দ্য ডিনায়াল অফ প্রেজেন্ট এক্সিস্টেন্স। তার মানে কি বর্তমান টাইমের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু বর্তমানে থাকবে না। যেটা অতীতে নিয়মিতভাবে চর্চা করতাম, অভ্যাস করতাম, সেটা অতীতেই থেকে গেল, কিন্তু বর্তমানে তার আর কোনো সম্পর্ক নাই। সেই ক্ষেত্রেই আমরা ইউজ টুটাকে ব্যবহার করি। যেমন আই ইউজ টু ওয়াক ইন দ্য ফিল্ড ডেইলি ইন মাই স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনে প্রত্যেক দিন আমি মাঠে হাঁটতাম, নিয়মিতভাবে হাঁটতাম। বাট নাও আই ডু নট ওয়াক, কিন্তু এখন আমি হাঁটি না। এই যে সেন্সটা, এইখানটাই আমরা ইউজ টুটাকে ব্যবহার করি। হি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি। হি ইউজ টু অ্যাটেন্ড মানে কি অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ অ্যাটেন্ডিং দ্য মিটিং রেগুলারলি। এই যে ইন দ্য হ্যাবিট অফ, এই সেন্সে ইউজ টুটা ব্যবহৃত হচ্ছে বাক্যের মধ্যে। যদি বলি আই ইউজ টু ওয়াক, আই ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং, কথাটা বুঝতে পারলে জিনিসটা। আই ইউজ টু প্লে পিয়ানো অ্যাট ওয়ান টাইম, আই ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ প্লেয়িং পিয়ানো, এই কথাটা বোঝাবে। তাহলে ইন দ্য হ্যাবিট অফ এই সেন্সে অতীতকালে, সেখানেই আমরা ইউজ টুটাকে ব্যবহার করতে পারি। এবার দেখো, হি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, এটাকে যদি এখন কোশ্চেন ফর্মে নিয়ে যাই, ইন্টারোগেটিভ ফর্মে, হাউ ইজ ইট পসিবল, আমরা তখন বলবো কি যে ডিড হি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি। এই কথাটা যখন বলছি তখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডিড হি ইউজ, এটা কীরকম একটা শুনতে লাগছে, ইট সাউন্ড স্ট্রেঞ্জ। হোয়েন উই ইউজ ডিড হি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, মনে হচ্ছে যেন ইউজটা এখানে প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করছে, কিন্তু আসলে তা নয়। এখানে ইউজ টুটা হচ্ছে ইউজ টু, সে কি নিয়মিতভাবে এক সময়ে সভাতে যোগদান করতো সময় মতো, এই সেন্সটাই বোঝাচ্ছে ডিড হি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি। হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, এটাই হচ্ছে নেগেটিভ ফর্ম, এটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল। এখন এগুলো আমেরিকানরা, ব্রিটিশরা ব্যাপকভাবে এগুলো ব্যবহার করে। কিন্তু আবার দেখো, হি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, এটাকে আমরা এভাবেও বলতে পারি, হি ইউজড নট টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি। এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, এটা হচ্ছে কি ভেরি ফর্মাল, এগুলো রিটেন ইংলিশে ইউজড হয়। হি ইউজড টু স্মোক, এটাকে আমরা বলি হি ইউজড নট টু স্মোক, এটা কিন্তু খুব ফর্মাল, এটা ব্রিটিশ ইংলিশ, হি ইউজড নট টু স্মোক। কিন্তু ব্রিটিশ এবং আমেরিকানরা বর্তমানে দুটোই ব্যবহার করি ডিড নট ইউজটা। হি ডিড নট ইউজ টু স্মোক, এটাই হচ্ছে নেগেটিভ ফর্ম। এবার দেখো, এই নেগেটিভ ফর্ম করার সময় আমাদের মনের মধ্যে খুব কনফিউশন দেখা দেয়। যখন আমরা বলি যে হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, এই কথাটা যখন বলি তখন মনে হচ্ছে যে কেন ইউজটা এখানে যেন মেন ভার্বের মতন এখানে কাজ করছে, আমাদের খুব ভুল জাগিয়ে দেয়। কিন্তু এইরকম ভুল মনে করা এটা কিন্তু ঠিক নয়, এইটাই কিন্তু ঠিক। হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, যেখানে আমরা বলছি হি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, সেখানে নেগেটিভ ফর্মে হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, এটাই আমাদের বলা বাঞ্ছনীয়। হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আবার অনেক সময় দেখো, যখন আমরা বলছি হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, এই নেগেটিভ ফরমেশনটাকে আমরা যদি কতগুলো নেগেটিভ অ্যাডভার্ব আছে সেগুলো বসিয়ে যদি করতে পারি, তাহলে আমাদের এই ডাইলেম্মাটা মনের মধ্যে আর থাকে না। উই আর নট ইন এ স্টেট অফ ডাইলেম্মা। তা কীরকম সেটা, যেমন যদি বলছি যেখানে হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, হি হার্ডলি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি,
এই হার্ডলির মধ্যে দিয়ে নেগেটিভ ফোর্সটা আছে, তাহলে হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, যেখানে বলছি হি হার্ডলি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, এইটা বলে আমরা নেগেটিভ মিনিংটাকে আনতে পারি। অনেক হি নেভার ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, যদিও এর সেন্সের একটু পরিবর্তন হয়, তবে তোমরা হি ডিড নট ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, ডিড হি ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, এই স্ট্রাকচারটাই ব্যবহার করবে। এইটাই এখন আমেরিকান এবং ব্রিটিশ কালচার দুটোই, এটা তোমরা মনে রেখে দিও। তাহলে আমরা বুঝলাম। এবার ইউজ টুকে আমরা কখন ব্যবহার করি? পাস্ট রেগুলার হ্যাবিটে। আমি আগেই বললাম টু এক্সপ্রেস পাস্ট রেগুলার হ্যাবিট উই ইউজ টু। ইন মাই স্টুডেন্ট লাইফ আই ইউজ টু গেট আপ ফ্রম বেড বিফোর সানরাইজ। সূর্যোদয়ের আগে নিয়মিতভাবে আমি উঠতাম। কথাটা বলতে, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন মাই স্টুডেন্ট লাইফ বাট নাও আই ডু নট সুইম। এই যে এগুলো রেগুলার পাস্ট হ্যাবিটটাকে এক্সপ্রেস করানোর জন্যে আমরা ইউজ টুকে এইভাবে ব্যবহার করতে পারি। ট্যাগ কোশ্চিনটা দেখো, যখন আমরা ট্যাগ কোশ্চিন করবো ইউজ টু ব্যবহার করি, হি ইউজ টু স্মোক অ্যাট ওয়ান টাইম, ডিড নট হি। ট্যাগ কোশ্চিনটা কিন্তু এই ডিড নট হি, ডিড হি এইরকমভাবে আসবে, এটা কিন্তু তোমরা মনে রেখো। তাহলে অ্যাট ওয়ান টাইম হি ইউজ টু প্লে পিয়ানো, হ্যাঁ, ইন হিজ স্টুডেন্ট লাইফ বাট নাও হি ডাজ নট লাইক টু ডু সো। আই ইউজ টু রিড কোয়াইট এ লট অফ ডিটেকটিভ স্টোরিজ বাট নাও আই ডোন্ট লাইক টু ডু সো। এটাও বলা যায়, এইভাবে পাস্ট রেগুলার হ্যাবিটটাকে এক্সপ্রেস করানো যায়। এবার দেখো, আমরা ইউজ টুকে আবার যখন স্টেট ভার্ব কতগুলো আছে ইংলিশে, স্টেট ভার্ব কোনগুলো? বি ভার্ব আছে, বিকাম ভার্ব আছে, বিলিভ আছে, লিভ আছে, এক্সিস্ট আছে, এইসব ভার্বগুলোকে, হ্যাভ আছে, এইসব ভার্বগুলোকে বলে স্টেট ভার্ব। এই স্টেট ভার্বের আগে সর্বদাই কিন্তু ইউজ টু ইউজড হয়। এখানে ইউজ টু এর সঙ্গে যখন আমরা উডটাকে একটা ডিফারেন্স ড্র করতে যাব, তখন আমরা এই জিনিসটাই পাবো। যেমন উড, এই মডাল অক্সিলারিটা আমরা কখনো স্টেট ভার্বের আগে ব্যবহার করতে পারি না, আমরা ইউজ টু, স্টেট ভার্বের আগে আমরা ইউজ টুকে অ্যাপ্লাই করব। যেমন ধরো, ডিউরিং মাই 5 year লং স্টে ইন লন্ডন আই ইউজ টু হ্যাভ অ্যান ইংলিশ কালচার। এখানে ইউজ টু, আই উড হ্যাভ, এটা আমরা বলতে পারি না। যেমন ইন দিস লোনলি ফিল্ড দেয়ার ইউজ টু বি এ থিয়েটার হল। এই নির্জন মাঠে এক সময় একটা থিয়েটার হল ছিল। আওয়ার ভিলেজ হল ইউজ টু বি এ স্কুল ইয়ার্স এগো, এটাও আমরা বলতে পারি। যে এই যে ইউজ টুটাকে, মানে আমরা এইখানটায় স্টেট ভার্বের আগে ইউজ টুটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। কখনো এখানে উডটা আসে না, এটা তোমরা মনে রেখে দিও, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। এটাই হচ্ছে কিন্তু ইউজ টু আর উডের একটা ডিফারেন্স। আবার এই ইউজ টু আর উড, এই দুটোকে যদি ডিফারেন্স করতে যায়, আর একটা জিনিস হচ্ছে কি দেখো, ডিসকন্টিনিউড হ্যাবিট। হ্যাঁ, একটা বেশ চলছিল অতীতকালে, চলতে 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 বর্তমানে সেটা ব্রেক হয়ে গেল, যে কাজটা চলছিল তার পরিপূরক হিসেবে আর একটা কাজ সেখানে ঢুকে এলো, দিয়ে একটা পাস্টের সঙ্গে প্রেজেন্টের একটা কন্ট্রাস্টিং পিকচার তৈরি করে দিল। এই কন্ট্রাস্টিং পয়েন্টটা যদি আসে, তাহলে সেখানটায় আমরা কখনোই আমরা উড লাগাতে পারি না, সেখানে আমাদেরকে ইউজ টু দিয়ে প্রকাশ করতে হবে। এটা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করা যায়। ডিউরিং হিজ 5 year লং স্টে ইন ইংল্যান্ড the man used to drink beer but the man now drinks wine. তাহলে এক সময় বিয়ার পান করতো, কিন্তু এখন মদ্য পান করছে। এই যে একটা কন্ট্রাস্টিং সেন্স, এখানটায় কিন্তু ইউজ টু হবে। অ্যাট ওয়ান টাইম আই ইউজ টু লাইক কফি বাট নাও আই টেক টি। এই কথা আমরা বলতে পারি যে এক সময় আমি কফি খেতাম, অ্যাট ওয়ান টাইম আই ইউজ টু টেক কফি বাট নাও আই টেক টি। এই যে কন্ট্রাস্টিং সেন্স, কথাটা বুঝতে পারো জিনিসটা, এই জায়গাতে তখন আমরা ইউজ টুকে আনবো, কখনো উড আনবো না। দ্য ওম্যান অ্যাট ওয়ান টাইম ইউজ টু ডিসলাইক হিম বাট নাও শি লাইকস হিম। এটাও কন্ট্রাস্টিং, এখানেও আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। আই ইউজ টু রিসাইট অ্যাট ওয়ান টাইম বাট নাও আই সিং। এটাও কিন্তু কন্ট্রাস্টিং সেন্স। এই কন্ট্রাস্টিং সেন্সটা যদি রিভিলড হয়, তাহলে কিন্তু মনে রেখো আমরা সেখানে ইউজ টুকে প্রকাশ করব। আর একটা দেখো, ইউজ টু এর সঙ্গে উড, যেখানে উড আসে ইউজ টু আসে না, পাস্ট টাইম ফ্রেম দেওয়া থাকবে। পাস্ট টাইম ফ্রেম,
মানে অতীতকালের একটা সময়, একটা টাইমের ফ্রেম করে দেওয়া থাকবে, ওই সময়ে আমি এই কাজটা করতাম, সেই সময়, সেইখানে কিন্তু ইউজ টু আমরা ব্যবহার করি না। যেমন আমরা বলতে পারি, যেমন ধরো উদাহরণ দিচ্ছি, হোয়ের এভার হি অ্যাপিয়ার্ড আই উড ওয়েলকাম হিম, এটা বলতে পারি না? হোয়ের এভার হি অ্যাপিয়ার্ড, এটাই হচ্ছে একটা টাইম ফ্রেম, যখনই সে আসতো, আবির্ভূত হতো, আই উড ওয়েলকাম হিম, আমি তাকে অভ্যর্থনা জানাতাম। এটাও কিন্তু একটা টাইম ফ্রেম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হোয়েন এভার আই ক্র্যাফট সিগারেট আই উড চিউ গামস, সামটাইমস উই নোটিস বি ইউজ টু, তাহলে বি প্লাস ইউজ টু, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের মধ্যে যে ইউজ টুটা ব্যবহার করা হয়, সেই ইউজ টু ইজ অলওয়েজ ফলোড বাই এ নাউন অর এ নাউন ফ্রেজ। Not only that, but also this used to is also followed by ing added word. মানে এইভাবে এটা হতে পারে। যেমন ধরো, আই অ্যাম ইউজড টু এ সিম্পল লাইফ, যদি আমরা বলি আই অ্যাম ইউজড টু এ সিম্পল লাইফ, এখানে কিন্তু সেই ইউজ টু যেটা আমরা অক্সিলারি সেন্সে ব্যবহার করছি, সেই ইউজ টু নয়, এখানে হ্যাবিচুয়েটেড সেন্সে এটা আসছে। আই অ্যাম ইউজ টু, তার মানে কি, আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ, বি ফ্যামিলিয়ার উইথ, কারোর কাছে বা কোনো জিনিসের সঙ্গে বা কোনো পরিস্থিতির সঙ্গে বা কোনো দৃশ্যের সঙ্গে একটা পরিচিতি, ক্লোজ যে একটা, তার যে একটা পরিচিতি আছে, সেই এইটাই বোঝাচ্ছে। যে আই অ্যাম, যদি বলি দ্য ম্যান ইজ ইউজ টু ড্রিঙ্কিং, দ্য ম্যান ইজ ইউজ টু ড্রিঙ্কিং, তাই লোকটা পানীয়তে অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু ড্রাইভিং, লোকটা গাড়ি চালানোতে অভ্যস্ত। তার মানে কি, দ্য ম্যান ইজ অ্যাকাস্টম টু ড্রাইভিং, দ্য ম্যান ইজ ইউজ টু এ সিম্পল লাইফ। পাস্ট টেন্সেও বলতে পারি, দ্য ম্যান ওয়াজ ইউজ টু এ সিম্পল লাইফ। তার মানেটা কি, তার মানে কি, দ্য ম্যান ওয়াজ ফ্যামিলিয়ার উইথ হিজ লাইফ, উইথ এ কাইন্ড অফ লাইফ হুইচ ইজ রিলেটেড টু সিম্পল লাইফ। সেটাই বলছে কি, দ্য ম্যান ওয়াজ ইউজ টু এ সিম্পল লাইফ, দ্য ম্যান ইজ ইউজ টু এ সিম্পল লাইফ। এইখানে যে ইউজটা ব্যবহৃত হচ্ছে, এটা অ্যাডজেক্টিভের মতন, অ্যাডজেক্টিভের সেন্সটা কিন্তু এখানে আনিয়ে দিচ্ছে। এখানে তোমরা মনে রাখো, হ্যাবিচুয়েটেড বা অ্যাকাস্টমড টু, হি ওয়াজ ইউজ টু লিভিং এ সিম্পল লাইফ। দেখো, লিভিং, লিভিং এ সিম্পল লাইফ, আইএনজি অ্যাডেড ওয়ার্ড লিভিং, তাহলে ইউজ টু এখানটায় কী হচ্ছে, বি প্লাস ইউজ টু, এই যে স্ট্রাকচারটা, এটা দিস ইজ ফলোড বাই এ, মানে আইএনজি অ্যাডেড ওয়ার্ড। দ্য ম্যান ইজ ইউজড টু এ সিম্পল লাইফ, দ্য ম্যান ইজ ইউজড টু লিভিং এ সিম্পল লাইফ। এইভাবে এইটা কিন্তু এটা হচ্ছে কি, এটা অভ্যাস, এটা আছে, সেটাই বোঝাচ্ছে। মানে আমার এই কাজটা করাতে আমি অভ্যস্ত, আই এম হ্যাবিচুয়েটেড, আই এম অ্যাকাস্টমড, এই জায়গাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কিন্তু যখন আমরা বলি আই ইউজ টু ড্র দ্য পিকচার, যদি বলি আই ইউজ টু ড্র দ্য পিকচার, তার মানে কি, আই ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ ড্রয়িং দ্য পিকচার, আই ইউজ টু ড্র দ্য পিকচার। কিন্তু এই জায়গায় দেখো, আই ইউজ টু ড্র, এখানে কখনোই আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি না, কারণ ইউজ টু সবসময় পাস্ট টেন্সেই বসে, ইউজ টু এর প্রেজেন্ট ফর্ম নাই। আর বি ইউজ টু যদি থাকে, ইউজটা মনে রাখবে এখানে অ্যাডজেক্টিভের মতন, মানে ব্যবহার করছে, অ্যাডজেক্টিভের ফাংশন এখানটা আছে। বি ইউজ টু, এই স্ট্রাকচারের মধ্যে যে ইউজড আমরা লক্ষ্য করছি, সেই ইউজটা কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। আর যখন ওখানে আই ইউজ টু ড্র, আই ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, এইখানটায় ইউজ টু ইন দ্য হ্যাবিট অফ, এই সেন্সে কাজ করছে। এই ইউজ টু এর কিন্তু প্রেজেন্ট ফর্ম নাই, কিন্তু যখন অভ্যস্ত বা ফ্যামিলিয়ারিটি কোনো জিনিসের সঙ্গে যখন আছে, এই সেন্সে যখন বি ইউজ টুটাকে যখন আমরা সেন্টেন্সে প্রয়োগ করি, তখন জানবে সেটাকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স দুটোতেই ব্যবহার করা হয়। কিন্তু আই ইউজ টু ড্র, আই ইউজ টু ওয়াক, আই ইউজ টু সুইম, এইগুলো যখন বলি, তখন কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি না, এটা হচ্ছে পাস্ট রেগুলার হ্যাবিট, এইটাকেই ব্যবহার করতে পারি। কথাটা বুঝতে পারলে জিনিসটা, এইটাই হচ্ছে ইউজ টু এর ব্যবহার, এবং ইউজ টুর সঙ্গে উডের যে একটা ডিফারেন্স, সেটা আমরা এখন বুঝলাম। আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের দুর্বলতাকে দূর করে দেওয়ার জন্য। আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি।